বাংলাদেশ জামাত ইসলামী পৌর শাখার মেয়র বাতি আমাদের সাইদুল ভাইকে বিএনপির গুন্ডারা অ্যাটাক করে তাকে আহত করেছে। সে খুবই অসুস্থ, তার কথাবার্তা খুবই বলছে, সে শ্বাসকষ্টের খুবই সমস্যা আছে। আমার মায়ের ভালো কিছু করে আমি আপনাকে দিব না। বুঝেন নাই আইরে ভেঙে বলছেন কি ভাঙবে ভেঙে বলছ তো এই তো তুমি ভেঙে বলছ না আইরে ভেঙে বলছ তো কি কিন্তু আসলে এটি বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বর্তমানে আসলে তার দোকানটি যেটি তিনি বলছেন তার মায়ের গয়না বিক্রি করে আসলে এটি তৈরি করা সেই দোকানটি আসলে আসলে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমি রিকোয়েস্ট করেছি তো অনেকবার যে আমাকে 5 মিনিট টাইম দাও, আমি বাইরে করে ফেলি। আমি এটার উপর উঠলাম, ওরা অ্যাটাক করছে, আমার হাত পাও কেটে গেছে। শুধুমাত্র আওয়ামী লীগের কথা যদি বলি তাহলে এটি প্রথম নিষিদ্ধ হয় 1971 সালের 26শে মার্চ। বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ এবারই প্রথম নিষেধাজ্ঞায় পড়েনি। গত ৭৬ বছরে বিভিন্ন সময় নানা রাজনৈতিক সংকটে পড়েছে দলটি, তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। কাকরাইল মসজিদের সামনে বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মিডিয়ার দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব তাদের এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা। এটা কোন দেশ হচ্ছে? সপ্তাহে 6 দিন আন্দোলন চলে আর একদিন শুক্রবার আমরা বসে থাকি। অনেকের কাছে মনে হয় এটা কিন্তু ছাত্রলীগের একটা ছেলে হামলা করছে বুতুল, কিন্তু ও করে নেই। হামলা কিন্তু আমি করছি, আমি কিন্তু মাস্টারম্যান, কারণ আমি ওই সময় বাসায় ছিলাম। মাহফুজ যেমন কোটা সংস্কার আন্দোলনে ছিল না, ঘরে বসে থেকে নিজেকে মাস্টারম্যান দাবি করছে, আজকে এই বুতুল মঞ্চে এবং বুতুল চত্বরে আমি নিজেকে মাস্টারম্যান হিসেবে দাবি করলাম এবং এই বুতুল আমি মেরেছি। আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করছি আজকের নিউজ ইউটিউব চ্যানেলে। দর্শক, বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে অনেক আলোচিত এবং সমালোচিত সংবাদগুলি খুঁজে বের করে বিচার বিশ্লেষণ করে সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে তুলে ধরছি। দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, আমরা সংশ্লিষ্ট সূত্রে জানতে পেরেছি যে গতকাল পাবনার যে ঘটনাটি ঘটেছে, আনুমানিক ঈশার নামাজের পর নামাজরত অবস্থায় জামাতের লোকজনের উপর বিএনপির কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা হামলা চালায়, তারপরে এই ঘটনাটি ঘটে। এছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজের সাথে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে সম্পর্কিত সংশ্লিষ্ট লোকটিকে খুঁজে বের করে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মাহফুজ। তো দর্শক, চলুন আর বেশি দেরি না করে এই গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজগুলো আমরা দেখে আসি পাশে থাকা টিভি স্ক্রিনের পর্দা থেকে। তবে তার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে মনোযোগ সহকারে এই ভিডিওগুলো দেখবেন। বাংলাদেশ জামাত ইসলামী পৌর শাখার মেয়র বাতি আমাদের সাইদুল ভাইকে বিএনপির গুন্ডারা অ্যাটাক করে তাকে আহত করেছে। সে খুবই অসুস্থ, তার কথাবার্তা খুবই বলছে, সে শ্বাসকষ্টের খুবই সমস্যা আছে। কাকরাইল মসজিদের সামনে বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সে সময় হঠাৎই তাকে লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপ করা হয়। বোতলটি গিয়ে লাগে উপদেষ্টার মাথায়, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে ক্ষোভের ঝড়।
এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি কি বলেছেন জানাচ্ছেন এসআই রাজ। আমার সাথে যেটা হয়েছে আজকে, আমি এখানে আসার পরে একটি অংশ যাদেরকে আমি মনে করি স্যাবোটুর, যারা স্যাবোটেজ করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢুকে, আমি শুধু তাদের নাম আজ উল্লেখ করব না, মিডিয়ার দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব তাদের এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে কাকরাইল মসজিদ মোড়ে সাংবাদিকদের ব্রিফ করতে এসে হামলার শিকার হন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ব্রিফিং চলাকালীন তার দিকে বোতল ছুড়ে মারেন আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে কেউ একজন। পরে এই ঘটনার জন্য তাৎক্ষণিকভাবে একটি গোষ্ঠীকে দায়ী করে মাহফুজ বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী যাদেরকে আমি স্যাবোটুর মনে করি তারা এই কাজটি ঘটিয়েছে। তারা আন্দোলনে অনুপ্রবেশ করে আন্দোলন স্যাবোটাইজ করে। পরে অবশ্য অন্য একটি ভিডিও ক্লিপ দেখে বোতল নিক্ষেপকারী হিসেবে জবের এক শিক্ষার্থীকেই সন্দেহ করা হয়। এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল ছুড়ে মারার ঘটনায় হতাশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 14 মে দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, আমাদের নিজস্ব দায়িত্ব আছে সরকারে, মন্ত্রণালয়ের দাপ্তরিক দায়িত্ব ছাড়াও অতিরিক্ত অনেক দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকতে হয়। তারপরও ছাত্রদের যে কোনো সমস্যা, আন্দোলনের সমাধান কিংবা যৌক্তিক দাবি আদায়ে সবসময় সচেষ্ট থাকার চেষ্টা করি। অন্যদিকে মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপের ঘটনায় জড়িতদের ধিক্কার জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, মাহফুজ আলম শিক্ষা উপদেষ্টা নয় কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর সঙ্গে সম্পৃক্ত কোনো দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত নয়। তারপরও তিনি সেখানে গিয়েছিলেন অভ্যুত্থানের ছাত্র জনতার একজন প্রতিনিধি হিসেবে, আপনাদের প্রতিনিধি হিসেবে। তিনি নিজের অফিস কিংবা প্রশাসনিক জায়গায় আপনাদেরকে না ডেকে বের হয়ে রাজপথে আপনাদের কাছে গিয়েছেন। তারপরও তার সঙ্গে যে আচরণ হয়েছে সেটার জন্য আপনাদের প্রতি ধিক্কার। একই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। ঘটনার পর রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন হাসনাত, যেখানে সমস্যা সমাধানে যাওয়া মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয় বলে জানান তিনি। একই সঙ্গে সকল জনদাবির মুখে ছাত্র উপদেষ্টাদের ঠেলে দেওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের আচরণের বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বর্তমানে তার দোকানটি যেটি তিনি বলছেন তার মায়ের গয়না বিক্রি করে আসলে এটি তৈরি করা, সেই দোকানটি আসলে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তার মায়ের গহনা বিক্রি করে যে দোকানটি তিনি আসলে বলছিলেন, ভাই কি হয়েছে একটু বলবেন? এটা আমার মায়ের গহনা বিক্রি করে আমাকে কিনে দিয়েছে, অনেক কষ্ট করে এটা বানাইছে। কালকের আগের দিন রাতে স্টুডেন্টরা এটা ভেঙে বলছে, আমি সেফ জোনে এখানে নিয়ে আসছি, বাইরে তো বাইরে বা ভিতরে ঢুকতে পারিনি। এখন আসছি আমি নিয়ে যাওয়ার জন্য, আমি অনেকবার কি করছি ওদেরকে, এটা ভাঙা দরকার আমি নিয়ে যাচ্ছি, আমাকে মাস্টারের সময় জানো না, ওই সময় দেন আমাকে দেখেন কি করছো। আমি রিকোয়েস্ট করেছি তো অনেকবার যে আমাকে মাস্টারের টাইম নেই, আমি বাইরে করে ফেলি। আমি এটার উপর উঠলাম, ওরা অ্যাটাক করছে, আমার হাত পাও কেটে গেছে। আমার মাল ছিল আপনার 30,000 টাকার মতো মাল ছিল, আর দোকান বাড়াতে আমার 90,000 টাকা খরচ হয়েছে। অনেকের কাছে মনে হয় এটা কিন্তু ছাত্রলীগের একটা ছেলে হামলা করতে বুতুল, কিন্তু ও করে নেই। হামলা কিন্তু আমি করছি, আমি কিন্তু মাস্টারম্যান, কারণ আমি ওই সময় বাসায় ছিলাম। মাহফুজ যেমন কোটা সংঘর্ষে আন্দোলনে ছিল না, ঘরে বসে থেকে নিজেকে মাস্টারম্যান দাবি করছে। আজকে এই বুতুল মঞ্চে এবং বুতুল চত্বরে আমি নিজেকে মাস্টারম্যান হিসেবে দাবি করলাম এবং এই বুতুল আমি মেরেছি। এবং বুতুল মারার কারণ হচ্ছে যে মাহফুজ আসলে, আমি এটা প্রথমে এই জন্য আমি অনুতপ্ত যে মাহফুজ আসলে মাথায় সমস্যা আছে। এরকম একটা মন্ত্রীকে মানুষ যে বুতুল মারলো, এই জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এরকম মানসিক সমস্যাগ্রস্ত মন্ত্রীকে বুতুল মারা ঠিক হয়নি, ওকে জুতা মারা দরকার ছিল। এটা কোন দেশ হচ্ছে? সপ্তাহে 6 দিন আন্দোলন চলে, আর একদিন শুক্রবার আমরা বসে থাকি। শিক্ষা কোথায় হলো? আপনার বসালাম, আমরা শিক্ষা বন্ধ করে বসালাম, তাই আপনি এসে আমাদের শিক্ষাটা বন্ধ করে দিলেন। অধিকার কি আমাদেরকে আদায় করতে হবে? অধিকার আপনি দিয়ে আসবেন শিক্ষা প্রতিষ্ঠানে, আমরা আসতে আপনার কাছে। তাহলে আপনাদের কাজটা কি? আপনাদের ম্যান্ডেট আপনারা শত্রু বানাইছেন আমাদেরকে। আপনি যদি শত্রু বানান, আমাদের শত্রু হয়ে যায়, আপনার পরিণত শেখ হাসিনার মতো হয়ে যাবে। শেখ হাসিনা আমাদের শত্রু ভাবছিল। সুতরাং আপনি যে দুঃখ প্রকাশ করবেন, আমাদের স্যারকে মাসে দুঃখ প্রকাশ করবে এই না, আপনি শুরুটা একটা পার্টি থ্রেট দিচ্ছেন। আপনি দুঃখ প্রকাশ করবেন কেন? লাঠি চান ওই যে জাহাঙ্গীর উপদেষ্টা জাহাঙ্গীর অনুভব যে আত্মঘাতী কোনো অস্ত্র দেওয়া হবে পুলিশকে।
কালকে তাহলে ঘটনা কি হলো? তো আপনারা ভুলে যান না, আপনারা এমনিতে হয়ে চান নাই, আমাদের প্রতি হচ্ছে আমরা জুলাই মৃত্যুবরণ করে ফেলছি, এখন আমরা বোনাস পাচ্ছি। আপনাদের বিরুদ্ধে উঠতে গুলির মধ্যে বুক পেতে এক মিনিট সময় নিব না। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার জন্য। দর্শক আপনারা জানেন যে বর্তমান সময়ের সাথে আমরা আপডেট থেকে রাজনৈতিক ভাইরাল প্রেক্ষাপট ঘটনা বিচার বিশ্লেষণ করে সময়ের গুরুত্বপূর্ণ সংবাদগুলি আমরা আপনাদের কাছে তুলে ধরে থাকি, যাতে করে আপনাদের সময় বাঁচে। গুরুত্বপূর্ণ সময় এবং সারাদিনের সবচাইতে ভাইরাল সংবাদ দেখতে আপনাদের খোঁজাখুঁজির ঝামেলা না করতে হয়। তো দর্শক পরিশেষে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করছি। তো দর্শক পরিশেষে ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সেই সাথে আরেকটি অনুরোধ করছি দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।